বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আপনাদের যেটা দেখাচ্ছিলাম, একটা তিতিরের কিভাবে ব্রুডিং করা হয়, অর্থাৎ আমরা ব্রুডিংটা করব কিভাবে। যেমন এখানে যেটা দুইটা জিনিস দেখাচ্ছি, একটাকে বলা হচ্ছে চিকগাট, এটার নাম হলো চিকগাট। চিকগাট, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে চিকগাট। আর এটাকে বলা হচ্ছে হোবার। এই হোবারে বাল্ব ঝোলানো আছে। দেখেন তো, দেখো তো কয়টা বাল্ব আছে, কয়টা বাল্ব দিয়েছো? 200 ওয়াটের বাল্ব দিয়েছো দুইটা, আর 100 ওয়াটের বাল্ব দিয়েছো তিনটা, তাহলে 700 ওয়াট বাল্ব দিয়েছো, আর একটা সাদা লাইট দিয়েছো। অর্থাৎ দেখেন শীতকালে কত ওয়াটের তাপ দিতে হয় কিভাবে। 200 ওয়াটের দিয়েছে, মানে প্রায় 718 ওয়াটের বাল্ব দিয়েছে। তারপরও অনেকেই কন্ট্রোল করতে পারে না। এটার বয়স এখন চলতেছে মাত্র 11 দিন, অর্থাৎ প্রথম দিকে তো আরও বেশি তাপ দেওয়া হয়েছে, এখন 11 দিন চলতেছে। তো এই তাপটা আমরা নির্ণয় করব কিভাবে? থার্মোমিটার দেখে। এই যে এখানে থার্মোমিটার দেয়া আছে, এই যে থার্মোমিটার, এই থার্মোমিটার দেখে আমরা তাপ নির্ণয় করব। যেমন এখন আপনাদের তাপ আছে, এই যেমন থার্মোমিটার গরম হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখতেছি, এখানে 90 আছে, 90 আছে। অর্থাৎ এখন ঠান্ডার দিক দেখে একটু তাপ বেশি আছে, কারণ প্রথম সপ্তাহে 90 থেকে 95 থাকতে, অর্থাৎ আজকে লাস্ট ইয়া, হয়তো এরপরে একটু তাপ কম, 5 ডিগ্রি কম রাখলেও সমস্যা নেই। আর প্রথম দিকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল, তাপ আরও বাড়াইছিলাম, লাইট আরও বেশি ছিল দুইটা, এটা কমানো হয়েছে। আর বিশেষ করে এই 7 দিনে যে প্রবলেমটা হয়, যেমন 7 দিনে আপনাদের যে ভ্যাকসিনটা করতে হবে সেটা বলি। যেমন এখানে বাচ্চা আছে, এই যে এখানে 45টা বাচ্চা আছে, এখানে তিতিরের 4টা জাত আছে, পার্ল, হোয়াইট, ল্যাভেন্ডার আর মিক্সড। হোয়াইটটা তো বুঝতেই পারছেন, সাদাটা হোয়াইট, পার্ল এটাকে বলা হচ্ছে। আর হোয়াইট তো, আর মিক্সড মানে এই যে যেটা সংমিশ্রণ কালার, ল্যাভেন্ডার মানে এই যে যেটা ইয়ার মতো, এই যেটা হচ্ছে সুরমা বা ছাই কালার, সেটাকে বলা হচ্ছে ল্যাভেন্ডার। তো ব্রুডিংয়ের ক্ষেত্রে দেখেন কিভাবে খাদ্যর পাত্রটা কত সুন্দরভাবে দেয়া আছে, অর্থাৎ দুইটা ছোট ইট দিয়ে, ইটের মাঝখানে খাদ্যর পাত্রটা দেয়া আছে, পানির পাত্রটা একটা ইটের উপরে দেওয়া আছে, যেন এই তুষগুলো যেন পানিতে যেন না আসে, বুঝতে পারছেন, এই জন্য এটা করা হয়। আর এখানে আপনাদের একটা জায়গায় যে থার্মোমিটার তো দেখাইলাম, এই যে এখানে 2টা থার্মোমিটার দেওয়া আছে। থার্মোমিটার দেওয়ার নিয়ম হলো, একটা থার্মোমিটার থাকবে বাল্বের সাথে, আর একটা থাকবে সাইডে। এটা বাল্বের সাথে থাকবে, মানে বাল্বের ওখানে কত তাপমাত্রা আর সাইডে কত তাপমাত্রা। আর এখানে একটা দেখেন, এই যে পা বাঁকা হয়েছে, আপনার তিতিরের ক্ষেত্রে এটা খুব একটা কমন প্রবলেম, বাচ্চাদের পা বাঁকা হবে। এটা হলো ভিটামিন B1 B2 AD3 এবং ক্যালসিয়াম যদি দেন, আপনারা এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন একটু যত তাপ বাড়তেছে, এই হোপারটা একটু উঠাইতে হবে, একটু উপরটা একটু উঠান, একটু উঠান, কারণ একটু তাপ যেহেতু বাড়তেছে, তো এই হোপারটা একটু উপরে তুলতে হবে, কারণ এই হোপার না তুললে তাদের উপরে স্ট্রেস পড়বে। তো এইভাবে দেখেন এটা সুন্দর, হ্যাঁ, এই যে উঠে দেওয়া হয়েছে, এখন প্রায় 3 ফিট উপরে উঁচু আছে, বাট রাতের বেলা এটা প্রায় 1.5 ফিট থাকে, 1.5 ফিট বা 2 ফিটের মতো থাকে। আর এভাবে যদি সুন্দরভাবে আপনারা ম্যানেজমেন্ট করেন, তাহলে দেখবেন যে আপনাদের বাট খুব সুন্দর থাকতেছে, ভালো থাকবে। এভাবেই মূলত আপনারা কী করবেন, বাচ্চাদেরকে ব্রুডিং করবেন। আর ব্রুডিং করার ক্ষেত্রে আর একটা যেটা প্রবলেম হয়, এই যে পায়খানা লেগে থাকবে পিছনে, মুরগির পাখানা বড় হয়ে যাবে, ঝুলে যাবে। তো এখানে এই মুরগি, এখানে একটু প্রবলেম হয়েছে, তাদের একটু ওই যে পুলোরাম ডিজিজ হয়েছে, পিছনে পায়খানা লেগেছে, এই জন্য একটা অ্যান্টিবায়োটিকের ডোজ করে দিতে হবে। তো আপনারা আসলে ব্রুডিং করলে এভাবেই করতে পারেন। আর এই যে এখানে পানির সাথে ভিটামিন দেওয়া হয়েছে, ভিটামিন B1 B2 দেওয়া হয়েছে, থায়ামিন দেওয়া হয়েছে। আর এদেরকে যে ফিড, আর এদেরকে ব্রয়লার স্টার্টার ফিড দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রয়লার স্টার্টার ফিড দেওয়া হয়েছে, এই ব্রয়লার স্টার্টার ফিড দেওয়া। এই যে যেমন 7 দিনে একটা বাটের জন্য দেওয়া আছে 12 গ্রাম করে, এভাবে মূলত এটা করানো আছে। ব্রুডার শেড হবে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ব্রুডার শেড থাকতে হবে কোনো, আর এখানে খাদ্য মাপে দিতে হবে। আর তিতিরের ক্ষেত্রে যে কাজটা করা হয়, এদেরকে মোটামুটি সব ভ্যাকসিন করা হয়, সব ভ্যাকসিন বলতে রানীক্ষেত, গাম্বরো,
প্রথমে তো রানীক্ষেত করবে, তারপরে গাম্বুরো করবেন, পক্স করতে হবে, এরপরে হলো পক্স, করাইজা, কিল ভ্যাকসিন করতে হবে, মোটামুটি সব ভ্যাকসিন করতে হবে। লেয়ারের মতো এদের সব ভ্যাকসিন করতে হবে, কোনো ভ্যাকসিন বাদ দেওয়া যাবে না।